কখনোই এই নিয়ম করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ফলো করুন, কমেন্টে আপনার মতামত আমরা কি জানান। দেখতে পাচ্ছি এ গুণে এ স্কয়ার হয়, এটা কিভাবে হয় সেটাই দেখব। যে এ পাওয়ার কি আছে 1 গুণ হচ্ছে এর পাওয়ার 1, অর্থাৎ কিছু না থাকলে পরে কোনো ভিত্তি যেমন হচ্ছে আমাদের এর পাওয়ার কি মাত্রা বা পাওয়ার হচ্ছে আমাদের 1। তো এরকম যদি থাকে তখন আমাদের কি হয় 1+1, অর্থাৎ গুণ থাকলে পরে পাওয়ারে কি হবে আমাদের যোগ হবে, যদি আমাদের ভিত্তি একই হয় সেই ক্ষেত্রে। তাহলে এখানে কি হচ্ছে আমাদের এ স্কোয়ার, এরপর সে এ স্কোয়ার গুণ হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ এ যোগ হচ্ছে 2+2 অর্থাৎ A4। এটা হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। মূল যে কনসেপ্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এ ভিত্তি পাওয়ার এম, এ ভিত্তি গুণ হচ্ছে এ ভিত্তি পাওয়ার এন। এটা আমাদের কী করা যায় এ লেখা এম প্লাস এন। কিন্তু আমাদের যদি এমন থাকে যে ভিত্তি আলাদা, হ্যাঁ এখানে এ বি আলাদা এম এন পাওয়ার আছে, সেক্ষেত্রে আমরা এ বি দিয়ে এম এন দিতে পারবো না, কিংবা এখানে আমরা কি দিতে পারবো না প্লাসও দিতে পারবো না। এটা হচ্ছে আমাদের বৈসাদৃশ আছে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি যে এই হতে হবে আমাদের ভিত্তিটা, সেই ক্ষেত্রে আমরা পাওয়ার হচ্ছে যোগ দিতে পারবো। কখনোই এই নিয়ম করা যাবে না, অর্থাৎ -3 2 এটুক ঠিক আছে, কিন্তু এই যে আমাদের বেজ আছে ভিত্তি আছে এ আর বি, এইটা এমন দিয়ে 4 আমরা দিতে পারবো না, অর্থাৎ এই যে এ এবং বি এর ভিত্তিটা একই না। এ যদি হতো তাহলে আমরা A4 দিতে পারতাম, বি হইলে পরে আমরা B4 দিতে পারতাম, কিন্তু আমাদের এটা দেওয়া যাবে না। এটা হচ্ছে কি ভুল নিয়ম, এটা করা যাবে না। এখানে আমরা 3টা অঙ্ক দেখতে পাচ্ছি, গুণ করছি আমরা। এখন দেখা যাচ্ছে যে সহবর্তে আমাদের যে সহগ থাকবে সহগে আমাদের গুণ হবে, তাই 2 দুগুণী 4। আর এইখানে আমাদের ভিত্তি একই আছে, সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিব, আর 3 আর 2 যোগ করলে কত হবে 5। এরপর আমরা কী করছি এখানে যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে মনে রাখতে হবে আমাদের মাইনাস হবে, অর্থাৎ প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে মাইনাস হয়। 3 দুগুণী এখানে 6, আর এর পাওয়ার হচ্ছে আমাদের 4 এবং 3 যোগ করলে 7 হয়। এরপর এখানে আমরা কী করছি 5 আর 7, তো আমরা জানি যে মানে কি প্লাস এবং মাইনাস যদি আমরা করি তাহলে পরে মাইনাস হয়, সেক্ষেত্রে কী হবে এক্স আমার এক্সই বসে যাবে, আর এখানে 6 আর 5 অর্থাৎ আমাদের কী হচ্ছে 11 হচ্ছে। এখন আমরা দেখব যে এ প্লাস বি এবং এ প্লাস বি আমাদের গুণ করলে কি হয়। এইখানে দেখা যাচ্ছে আমরা কি করব এই এ দ্বারা প্রথমে আমরা এ রে গুণ করব, তারপরে এ দ্বারা বি রে গুণ করব। তাহলে এ দ্বারা এ রে গুণ করলে আমরা কি পাবো এ স্কোয়ার পাবো। এরপর আমরা কি দেখব এর আগে কি আছে প্লাস আছে, এর আগেও প্লাস আছে, অর্থাৎ বির আগেও প্লাস আছে। তো আমরা এখানে সহজে প্লাস দিয়ে দেবো। তার এ আর বি যখন আমাদের গুণ করবো এ বি হবে, কারণ এখানে আমাদের সদিশ না, এ আর বি কখনোই এক হতে পারে না। এবং আরেকটা জিনিস দেখতে হবে যে গুণের ক্ষেত্রে যখন আমরা নিচে যেটা বসাবো সেটা সদিশ কি না। যেমন এই বি দ্বারা প্রথমে আমরা কী করব এই পাশে এ গুণ করব, তাহলে গুণ করলে কি হবে এ বি হবে, তো আমরা এ বির নিচেই বসাবো। এরপর বি দ্বারা বিকে গুণ করলে পরে প্লাস বি স্কোয়ার হয়। এরপর আমরা কী করব যোগ করব, অর্থাৎ গুণের ক্ষেত্রে যা আমরা করব এরপরে যোগ করতে হবে, তাহলে এ স্কোয়ার হবে। এখানে প্লাস এ বি আছে এই জন্য 2টা এ বি, এই জন্য 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সর্বতই বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা কী হবে এ স্কোয়ার প্লাস টয়েস এ প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের যদি এ মাইনাস বি এবং এ মাইনাস বি গুণ করি তাহলে আমাদের কি হচ্ছে এ দ্বারা এর গুণ করলে এ স্কোয়ার হয়, এর আগে কি আছে প্লাস আছে, তো আমাদের কী হবে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এ বি রে গুণ করি এ বি হয়। এরপর আমরা কি করব বি দ্বারা এ রে গুণ করব, তখন কী হচ্ছে আমাদের মাইনাস আর প্লাস, মাইনাস হচ্ছে এ বি হচ্ছে। এরপর আমাদের মাইনাস মাইনাসে গুণ করলে কী হবে প্লাস হবে, প্লাস বিধে গুণ করলে পরে আমাদের কী হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা আবার যোগ করব, তাহলে এ স্কোয়ার হবে। এখানে আমরা কি করলাম মাইনাস টয়েস এ বি কীভাবে হলো, কারণ এখানে আমাদের এক জাতীয় চিহ্ন আছে, আমরা আগেই ক্লাসেই দেখেছিলাম যে এক জাতীয় চিহ্ন যদি থাকে তাহলে আমাদের যোগ করতে হয়। তাহলে কি করব আমরা মাইনাস এ বি, তাহলে কি হবে মাইনাস টয়েস এ বি। এরপর এখানে আমাদের কি আছে প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, তাহলে আমরা বলতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টয়েস বি প্লাস বি স্কোয়ার।